কাশ্মীরে যাদের জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতার একজন পর্যটক রয়েছেন। বাঙালি ওই পর্যটকের নাম বিতান অধিকারী। আমি আমার বাবার মুখটা বাবাকে কি করে দেখাবো? তার বাড়ি 21/13 বৈষ্ণবঘাটা রোডে। মঙ্গলবার রাতে বিতান অধিকারীর বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গেছে বিতান তার স্ত্রী পুত্রকে নিয়ে গত 8ই এপ্রিল কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। আগামী 24শে এপ্রিল তাদের কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু মঙ্গলবার দুপুরে গুলিতে বেঘরে প্রাণ যায় বিতানের। তবে প্রাণে বেঁচে যায় তার স্ত্রী ও পুত্র। তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মনে করা হচ্ছে আরো বেশ কয়েকজন এই রাজ্যের জঙ্গি হামলার শিকার হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গরমে জম্মু কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন কর্ণাটকের এক স্বামী স্ত্রী ও পুত্র। পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় জঙ্গিদের গুলি মৃত্যু হয় স্বামী মঞ্জুনাথ রাওয়ের। প্রাণে বেঁচে যান স্ত্রী পল্লবী এবং তাদের পুত্র। কর্ণাটকের শিবমোগার বাসিন্দা পল্লবী দেবীর দাবি, হঠাৎ তাদের আক্রমণ করেন 3 থেকে 4 জন সশস্ত্র জঙ্গি। তার স্বামীকে গুলি করে নৃশংসভাবে খুন করার পর ওই জঙ্গিদের মধ্যে একজন বলে, তোকে আর মারবো না, যা মোদিকে গিয়ে বল। মঙ্গলবার জম্মু কাশ্মীরের জঙ্গি হানায় 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে রয়েছেন মঞ্জুনাথ। তার স্ত্রী পল্লবী পরে ওই আক্রমণের ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, স্বামী ছেলের সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলাম। মঙ্গলবার দুপুরে 1:30 নাগাদ আমরা ছিলাম পেহেলগাঁওয়ে। আচমকা 3-4 জন সশস্ত্র জঙ্গি তাদের ঘিরে নেয়। প্রথমে নাম জানতে চায়, তারপর গুলি করে তার স্বামীকে। পল্লবীর স্পষ্ট দাবি, জঙ্গিরা বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খুন করে এদিন। তার চোখের সামনে তার স্বামী জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়ে মাটিতে। এই ঘটনা চোখের সামনে দেখে পল্লবী নিজে চিৎকার করে জঙ্গিদের বলে তাকেও যেন মেরে ফেলে তারা। কিন্তু জঙ্গিদের মধ্যে একজন হিন্দিতে বলে, তোকে মারবো না, এইটা মোদিকে গিয়ে বল। পল্লবী দেবী আরো জানান, তাদের উপরে আক্রমণের পর জঙ্গিরা সেই এলাকা ছেড়ে চলে গেলে স্থানীয়রাই উদ্ধারে এগিয়ে আসে। স্বামীর দেহ যাতে বাড়ি নিয়ে যেতে পারে সেই আবেদন করেছেন কর্ণাটকের সদ্য স্বামী হারা স্ত্রী পল্লবী। গুলিতে 26 জন পর্যটকের জখম হওয়ার কথা শোনা গেলেও এখনো পর্যন্ত এই নিয়ে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। যেখানে গুলির শব্দ পাওয়া গিয়েছে সেখানে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের যৌথ বাহিনী পৌঁছেছে বলে জানা গিয়েছে। পেহেলগাঁও মূলত তার জঙ্গল, স্বচ্ছ জলের সরোবর এবং বিস্তীর্ণ তৃণভূমির জন্য বিখ্যাত। পর্যটকদের কাছে এই এলাকার আকর্ষণ অনতিক্রম্য। এবার সেখানে জঙ্গি হামলা, ওই অঞ্চলে পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে একমাত্র পৌঁছানো যায় বলে জানা যাচ্ছে। সেই দুর্গম এলাকাতেই এবার হামলা জঙ্গিদের। এর আগে কয়েক দশক ধরে দেশের শাসকরা এই আগুন নেভাতে পারেনি, কিন্তু এখন পরিস্থিতি চিরতরে বদলে গিয়েছে। আমাদের সরকারের দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সংবেদনশীলতার কারণে আজ দিন বদলেছে জম্মু ও কাশ্মীরে। সেখানকার যুব সমাজ আজ উন্নয়নের পথে হাঁটছে, কিন্তু তার সেই দাবি অগ্রাহ্য করে রবিবারই মনোজ বলেন, বিশেষ করে জম্মুতে জঙ্গিদের কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়। এর মধ্যেই এবার মঙ্গলবার ফের জম্মু ও কাশ্মীরে চাঞ্চল্য ছড়ালো জঙ্গি হামলা। টার্গেট ছিল হিন্দু पर्यटकरा। हाँ, वो लोग कश्मीर गया था थोड़ा घूमने के लिए। हाँ, यार क्या बोलेंगे, खबर क्या, वो लोग आया था, भाई छुट्टी से आया है। आने के बाद वो लोग फैमिली मिल के गया है थोड़ा एंजॉय के लिए। मिसेस का तबीयत ठीक नहीं था और वो भी बहुत पाजियल था माथा में, सांसारिक कुछ प्रॉब्लम में उसका जो और क्या है उसका, तो वही उसका माँ पिताजी को देखभाल करती है। आज क्या खबर है, अरुद्धा आया, हम लोग का मुख्यमंत्री फोन किया है, हमको भी किया है, भाई का मिसेस को भी किया है, आश्वास दिया है, वो लोग की सब व्यवस्था कर रहा है। और क्या बोलोगे, बस बस पूरा একটা কেস নিয়ে
নাজেহাল হয়ে গেছে। বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল। ভাই এসেছিল এখানে, বললো তুই ওর মানসিক অবস্থাটা ভালো না, ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও কাশ্মীরে গিয়েছিল। এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম। বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো। হ্যাঁ, আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম ইনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং তিনি নিজে তদন্ত ফিরিয়ে নিয়ে আসার ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রী। ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসুন। আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলছেন ওনার স্ত্রীর সঙ্গে। আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে। হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে। এই মুহূর্তে ওনার স্ত্রী বা বাচ্চা তারা কোথায় রয়েছে, কোথায় আছেন তারা?